নেক্সট একটা নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু কত, নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু কত। আমরা এখানে একটু কাজ করব, আমরা এইটা সমান সমান একটু এইভাবে লিখি। দেখো কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে লিখবো। কি করব, কলাম 1 কে চেঞ্জ করে লিখবো কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 কে চেঞ্জ করে লিখবো কলাম 2 মাইনাস কলাম 3। একটু করো দেখি, এই টোটাল জিনিসটার ভ্যালু হবে 2। সো আমি যদি এটা করি তাহলে এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে 1 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং কলাম 3 তে কোনো চেঞ্জ আসবে না, সেটা হচ্ছে 1 1 1 যা ছিল তাই। 3 থেকে 2 বিয়োগ করো, এখানে আসতেছে 1, a থেকে 2 বিয়োগ করো আসতেছে a মাইনাস 2, 2 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 1। আমাদের টার্গেট হচ্ছে এর ভ্যালু বের করা, ঠিক আছে। সো এই কাজটা করাতে আমাদের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে এখানে আমরা একটা সাব ম্যাট্রিক্স পাচ্ছি এবং এই সাব ম্যাট্রিক্সের নির্ণয়টা বের করলেই হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে 1 এর সহগুণক হচ্ছে এইটা। সবাই জানো এটাকে সিম্পলিফাই করলে কি আসতেছে 1 1 a মাইনাস 2 1, এটা সমান সমান আসতেছে 2। আর একটু সিম্পলিফাই করো 1 মাইনাস a প্লাস 2, দিস ইজ ইকুয়ালস টু 2। সো এখান থেকে হিসাব করলে এর ভ্যালু চলে আসতেছে 1 এবং এর ভ্যালু 1 আছে অপশন সি তে, অপশন গ হবে কারেক্ট অ্যান্সার।